বোনকে লোক দেখানো খাওয়ার দেয়, মা বাপকে লোক দেখানো খাওয়ার দেয়। দেখবেন এই বৌমা কোনোদিন শাশুড়ির নাম নাই না, যখন নন্দের আসবে আর কে আসবে তখন তুরান শাশুড়িমার সেবা করতে যাবে। লোক দেখানো যারা কাজ করে রব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে তাদেরকে জাহান্নামে দিবেন। তৃতীয় নম্বরে আলেম, যে আলেম দুনিয়া কামাবার জন্য বিদ্যা অন্বেষণ করেছে, লাভ পৌঁছাবার জন্য নয়। এ হাদিসগুলো যখন আপনি দেখবেন পড়বেন আপনার মাথা হেড হয়ে যাবে। বাপুরে আমি কথা বলছিলাম, মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। বললাম ভাই আমার বদলে আসলে অত চুখ কমজোর হয়ে আসেনি, আপনি সারাটাই চালিয়ে দেবো, খালি দান দেওয়ার লেগে মজুদ আছে, দানটা উঠিয়ে নি যখন দিচ্ছে নাকি আসছে যেটা নিয়ে নিতে হয়, বুঝতে পারলেন তো? তাহলে আমি তো দান ওই আগে ওই বাড়ির বাদল ভাইরে নিব আর কি। 15 মিনিট সময় মানে কালেকশনটা করে ও চলে আসবে। হ্যাঁ গোটাই জায়গা আছে, খালি ওয়াজ করার লেগে জায়গা আছে ভাই আমার। আর আমি আপনাদের একবারে ঘরের লোক, পরিচয় দিনে যে ওই মালটা কম দিয়ে দেয় ওই লোকে পরিচয় দিই না, তো আমি তার ওই চাহা চিন্তা করতে পারি না। তো ভাই আমার একেবারে ঘরের লোক, দোয়া করবেন যেন বাঁচিয়ে রাখে। আর আমি যখন আসি প্রথমবার ফোন করলাম, আমি তৈরি হলাম যে ঠিক আছে ভাই, যখন বলছেন তিমিরপুরার পার্শ্বে ওই গ্রাম থেকে পূর্ব দিকে তাকাইলে দেখতে পাবে না, নাজিরপুর আমি প্রথম শুনলাম আর কি, কোনোদিন তো আমাকে ডাকেনি আর জানিও না। এই অগত্যে ডেকেছে, বুঝতে পারলে? হ্যাঁ অসুখ পড়ে গেছে তখন কইছে আগে লিয়ে আয়। তো এরকম ব্যাপার। তো এসছি, তারপর আমাকে ফোনে দ্বিতীয়বার ফোন করলো, আমি একেবারে জন টনকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে একদম আমি আমি চললাম বাড়ি, তোমরা এইসব কাজগুলো করে নিবা। এখন করলে কি করলে আল্লাহ ভালো জানে আর কি, বুঝতে পারলেন? যে তো যন্ত্র একটা দুটা নেয় অনেকটি জন, তো বলে আসি। তারপর দ্বিতীয়বার ফোন বাজছে, দেখছি লেখা আছে আবু তাহের, ফের উঠছে আর কি। আমি সালা বন করে দিয়ে জালসা নাকি বে, মনে হলো ভাবছি যে ফ্রি ছিল জালসা, তো এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক যেন জালসা আমি নিই না আর কি, মানে পারমিশন নাই আর কি, যেন জালসা ঝামেলা করতে যাই না, কি দরকারটা রয়েছে। তো তাও কিছু টাকা চলে আসবে। আর আমাকে প্রধান বক্তা যে বলেছে, বুঝতে পারবো, কহে যে মাল করেই ভালো দেবে, আপনি যান না, সব কহে দিয়েছে আপনাকে। তো আমি হবে দ্বিতীয়বার বন করে দিই বলে কয়েছে নাকি, বলি সাহেব তুমি আসিও না, এত টাকা ছুটি যাবে তাইলে। হ্যাঁ তো বলছে যে না মৌলানা সাহেব ফোন করল আপনাকে যে একটা এসে বেটি জানার ওয়াজ, মেয়ে লোকের ওয়াজ করবেন। তো মেয়ে লোকের ওয়াজ বেঁধে এসেছি, বুঝতে পারলেন তো? প্রথম মেয়ে লোক শুরু করলে আপনি উঠে চলে যাবেন, এই জন্য মেয়ে লোকের ওয়াজ বেঁধে এসেছি। কিন্তু মনে হয় বান্ধাই থেকে যাবে, যেমন ব্যাপার শুনছি, ওয়াজ মনে হয় করতে পাওয়া যাবে না। এতটুকু মার বোন আপনাকে বলি, 5 ওয়াক্তের নামাজ আপনি পড়ুন, আর রমজান মাসে রোজা রাখুন।